সর্ষে পোস্ত দিয়ে এই চাল কুমড়ো রেসিপি এভাবে একবার বানিয়ে খান, গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন। খুব সহজ পদ্ধতি এবং ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা করেছি। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর। আজকের রেসিপি চাল কুমড়ো। তাহলে দেখে নিন কী কী উপকরণ লাগছে। আমি এখানে একটা মাঝারি সাইজের চাল কুমড়োটাকে অর্ধেক করে কেটে এখানে খোসাটা ছাড়িয়ে এখানে দেখো পিস পিস করে কেটে নিচ্ছি। আর তোমরাও এইভাবে পিস পিস করে কেটে নেবে। তো দেখতে পাচ্ছ চাল কুমড়োটা আমি এইভাবে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে এটাকে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে লাগছে পেঁয়াজ কুচি আর লাগছে লঙ্কা কুচি। প্রথমে আমি যে পেস্টটা বানাবো সেটা সর্ষে 1 টিস্পুন, আর নিচ্ছি এখানে 1 টিস্পুন পোস্ত, আর নিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য জল। এরপর আমি এটাকে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আর এখানে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কালো জিরে। এরপর দিয়ে দেব এখানে যে পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরা। তোমরা চাইলে লঙ্কাটা একটু বেশি নিতে পারো ঝাল অনুযায়ী। তো এখানে দেখো আমি বেশি ঝাল চাই না, তো সেই কারণে আমি এখানে 2টো লঙ্কা কুচি করেছি। এরপর আমি এটাকে হালকা করে এটাকে ভেজে নিয়েছি। এরপর আমি যে চাল কুমড়োটা জল ঝরিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি দেখো একটা খুন্তির সাহায্যে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না। এখানে কোন পদ্ধতিতে কিভাবে আমি রান্নাটা করছি তোমরা পুরো ভিডিওটা দেখো, না হলে বুঝতে পারবে না। তো দেখো এখানে কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি, যেহেতু এর থেকে কিন্তু চাল কুমড়ো থেকে জলটা বেরোবে, তো সেই কারণে। আর এটা কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু আমি লো ফ্লেমে রেখে রান্নাটা করব। তো দেখো আমি 2 মিনিটের জন্য এখানে ঢাকা দিয়েছি। এদিকে 2 মিনিট হয়ে গেছে, তো আমি দেখে নেব। এটা জলটা বেরিয়ে গেছে, অনেকটাই জলটা বেরিয়েছে। আমি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। তো এটাকে দেখো আমি এর মধ্যে আমি সামান্য নুন অ্যাড করব এরপর। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে। তো এখানে আমি নুন অ্যাড করেছি। এরপর আমি কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব। এইভাবে কিন্তু লো ফ্লেমে আর মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়াটা করে নিতে হবে। আর তোমরা কিন্তু যখন ঢাকা দেবে তখন কিন্তু লো ফ্লেমে অবশ্যই রাখবে। যখন ঢাকাটা খুলবে তখন কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে রাখবে। তো দেখো এইভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা খুলে কিছুক্ষণ রান্নাটা করেছি। এর মধ্যে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল। এরপর আমি দেখো খুন্তির সাহায্যে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে পেস্টটা পুরোটাই ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশে গেছে চাল কুমড়োর সাথে। এরপর কিন্তু আমি এখানে কিন্তু যে দুধটা ছিল আমি দুধটা এখানে দিয়ে দিয়েছি। আর চাল কুমড়ো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। তাই দেখো আমি কিন্তু আবারও এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। আর তোমরা এখানে চাইলে চিনি দিতে পারো। আমি কিন্তু চিনিটা স্কিপ করে গেছি এই রান্নাতে। চিনিটা দিলে কিন্তু আরও সুন্দর লাগে। তো এখানে সামান্য চিনি অ্যাড তোমরা করতে পারো যারা পছন্দ করো। তো দেখো আমার এখানে আমি আবারও নুন দিয়েছি। নুনটা যেহেতু কম হয়েছিল তো সেই কারণে নুনটা দিয়ে আর একবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে না আসছে ততক্ষণ এইভাবে কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে। তো দেখো আমার রান্না কিন্তু রেডি। আর আমি কিন্তু এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো দেখো আমি এখন অন্য একটা পাত্রে নিয়েছি। আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন ভিডিওতে।